ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে, আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই। আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই। আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই। ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই। যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ। আমার উম্মত খুশি, আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না, আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না। আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো, আর আপনাকে খুশি করতেই থাকবে। সেজন্য নবী বলেছেন, আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি, বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন। আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না। আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না? এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন? ঘরে বউ ভালাই এর মোবাইলে থাল্লা হতা ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো যার আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না। যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কিনা? সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো হয়ে গেছেন, আপনি হাত তুলো না। যার গয় করিস না বেটা, ফজ্জিয়ে না, ফজ্জিয়ে না। কবুল হয়েছে কি হয় নাই বলেন না, কবুল হয়েছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে, আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন, দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব, আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায় কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই। আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই। আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই। ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই। যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মত খুশি আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না, আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতে করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো আর আপনাকে খুশি করতেই থাকবো। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন, আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না। আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না, এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন, ঘরে বউ ভালো এর মোবাইলে থাল্লা হতা হ ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না, যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কিনা? স্যার সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্য ভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো পেয়ে গেছেন, আপনি হাত তুলো না। এই যার গয় করিস না বেটা, ফচ্চিয়ে না, ফচ্চিয়ে না। কবুল হইছে কি হয় নাই বলেন না, কবুল হইছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন প্রশংসা। পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যায় খাইছে তারাও মাফ করো,
যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ, সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা, তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন, দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে, দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব, আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই, আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই, আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই, ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই, যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই, জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মত খুশি আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না, আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো আর আপনাকে খুশি করতেই থাকবো। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যারা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি, বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন, আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না, আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না, এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন, ঘরে বউ ভালাই এর মোবাইলে থাল্লা হতা ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো যার আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন, কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না, যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কি না? স্যার সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি।
আমার মতো গুনাহ বেশিওয়ালা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো বলেন না? গুনার ব্যাপারে যে এরকম স্বাচ্ছন্দ্যভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো হয়ে গেছেন, আপনি হাত তুলো না। যার গয় করিস না বেটা, ফজ্জিয়ে না, ফজ্জিয়ে না। কবুল হইছে কি হয় নাই বলেন না, কবুল হইছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন প্রশংসা। পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন। দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে? দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব। আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। সুবহানাল্লাহ। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই, আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই, আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই, ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই, যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই, জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মত খুশি আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না, আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো আর আপনাকে খুশি করতেই থাকবো। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন, আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না, আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না,
এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন ঘরে বউ ভালো এর মোবাইলে থাল্লা হতা হ ন জানো না মাথে দে আচ্ছা সত্যি করে বলেন গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম শেষ ভালো আমি সবার উত্তর চাচ্ছি তর্ক বিতর্ক পিছনে রাখেন কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে আয়না দেখার টাইম পাই নাই অন্যের চেহারায় এত ভুল দেখেছি নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না আপনাকে আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না যার যার আমল আসেন বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে কি বলেন আপনারা ঠিক কি না স্যার সত্যি করে একটা কথা বলেন আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি সওয়াব সম্পর্কেও জানি আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি স্যার আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি জান্নাতি কোনটা রে কো এবার হাত নামান সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো বলেন না গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে হাত তুলছি সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে ওনারা একটু হাত তুলতে বলেন না কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন জান্নাত তো হয়ে গেছেন আপনি হাত তুলো না এই জার গয় করিস না বেটা ফচ্চিয়ে না কবুল হইছে কি হয় নাই বলেন না কবুল হইছে কি হয় নাই সেজন্য দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা অন্যের করবেন পারলে একটা কাজ করেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ অমুককে জান্নাত দাও অমুককেও জান্নাত দাও অমুকের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো যে আমার বদনাম করছে তারাও মাফ করো রব বলে যে কি রে সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে ব্যাপার কি ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না যা তারও জান্নাত দিলাম তোরও জান্নাত দিলাম সিস্টেম এখানে মনে রাখবেন দুনিয়ার থিওরি ইকোনমিক্সের থিওরি বলেন ব্যাংক ওয়েথের থিওরি বলেন আপনার বাজারের থিওরি বলেন 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে জোরে বলেন 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে আরো জোরে 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে আরো জোরে বলেন 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে আমি রবের নামে 1 দিবে আমি সর্বনিম্ন তাকে 1 এর বিনিময়ে 10 দিব আরো বেশি খুশি হলে 700 দিব আরো বেশি খুশি হলে 7 লাখও দিব আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব সুবহানাল্লাহ রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা নামাজ পড়বেন 5 ওয়াক্ত সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত সুবহানাল্লাহ জোরে বলা যায় না একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায় কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই আমার উম্মত আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি
হয়ে যাই, ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই, যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই, জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মত খুশি আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না, আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো আর আপনাকে খুশি করতেই থাকবো। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন, আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না। আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না, এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন, ঘরে বউ ভালাই এর মোবাইলে থাল্লা হতা হ ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো যার আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আপনাকে আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না, যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কিনা? স্যার সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো বলেন না? গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো হয়ে গেছেন, আপনি হাত তুলো না। যার গয় করিস না বেটা, ফচ্ছিয়ে না, ফচ্ছিয়ে না। কবুল হইছে কি হয় নাই বলেন না, কবুল হইছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন, দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব, আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। সুবহানাল্লাহ। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই
আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে, আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই। আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই। আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই। ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই। যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ। আমার উম্মত খুশি, আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না, আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না। আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো, আর আপনাকে খুশি করতেই থাকবো। সেজন্য নবী বলেছেন, আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি, বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন। আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না। আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না? এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন, ঘরে বউ ভালাই এর মোবাইলে থাল্লা হতা ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো যার আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না। যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কিনা? স্যার সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতো গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো হয়ে গেছেন, আপনি হাত তুলো না। যার গয় করিস না বেটা, ফজ্জিয়ে না, ফজ্জিয়ে না। কবুল হয়েছে কি হয় নাই বলেন না, কবুল হয়েছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে, আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম।
সিস্টেম এখানে মনে রাখবেন, দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে? দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব। আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই। আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই। আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই। ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই। যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ। আমার উম্মত খুশি, আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না। আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতে করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো, আর আপনাকে খুশি করতেই থাকবো। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন, আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না। আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না, এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন, ঘরে বউ ভালো এর মোবাইলে থাল্লা হতা হ ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না, যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কিনা? স্যার সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্য ভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো পেয়ে গেছেন, আপনি হাত তুলো না। এই যার গয় করিস না বেটা, ফচ্চিয়ে না, ফচ্চিয়ে না। কবুল হইছে কি হয় নাই
বলেন না কবুল হয়েছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন, দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে? দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব, আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই, আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই, আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই, ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই, যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই, জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মত খুশি আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না, আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো আর আপনাকে খুশি করতেই থাকবো। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যারা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন, আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না, আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না, এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন, ঘরে বউ ভালাই এর মোবাইলে থাল্লা হতা ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো যার আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন, কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ।
অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না, যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কি না? স্যার সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যে এরকম স্বাচ্ছন্দ্যভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো হয়ে গেছেন, আপনি হাত তুলো না। যার গয় করিস না বেটা, ফজ্জিয়ে না, ফজ্জিয়ে না। কবুল হইছে কি হয় নাই বলেন না, কবুল হইছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন প্রশংসা। পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন, দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে? দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব। আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। সুবহানাল্লাহ। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই, আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই, আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই, ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই, যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই, জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মত খুশি আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না, আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো আর আপনাকে খুশি করতেই থাকবো। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন আমার একটা উম্মত যদি
বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি, বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন, আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না। আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না, এটা কোন না একটু। কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন, ঘরে বউ ভালো এর মোবাইলে থাল্লা হতা ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো যার আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না, যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কি না? সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো হয়ে গেছেন, আপনি হাত তুলো না। যার গয় করিস না বেটা, ফচ্ছিয়ে না, ফচ্ছিয়ে না। কবুল হইছে কি হয় নাই বলেন না, কবুল হইছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন। দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে? দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব। আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই। আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই। আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি
খুশি হয়ে যাই, ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই, যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই, আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই, জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মত খুশি আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না, আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো আর আপনাকে খুশি করতেই থাকবো। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন, আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না। আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না, এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন, ঘরে বউ ভালাই এর মোবাইলে থাল্লা হতা হ ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো যার আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না, যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কিনা? স্যার সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো বলেন না? গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো হয়ে গেছেন, আপনি হাত তুলো না। যার গয় করিস না বেটা, ফচ্ছিয়ে না, ফচ্ছিয়ে না। কবুল হইছে কি হয় নাই বলেন না, কবুল হইছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন প্রশংসা। পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন, দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে? দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব। আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। সুবহানাল্লাহ। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই
আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে, আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই। আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই। আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই। ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই। যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ। আমার উম্মত খুশি, আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না, আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না। আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো, আর আপনাকে খুশি করতেই থাকবে। সেজন্য নবী বলেছেন, আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি, বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন। আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না। আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না? এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন, ঘরে বউ ভালাই এর মোবাইলে থাল্লা হতা ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো যার আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না। যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কিনা? সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো হয়ে গেছেন, আপনি হাত তুলো না। যার গয় করিস না বেটা, ফজ্জিয়ে না, ফজ্জিয়ে না। কবুল হয়েছে কি হয় নাই বলেন না, কবুল হয়েছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে, আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম।
এখানে মনে রাখবেন, দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে? দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব। আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই। আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই। আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই। ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই। যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ। আমার উম্মত খুশি, আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না। আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতে করে করে আমি উম্মতকে জান্নাতে বানাবো, আর আপনাকে খুশি করতেই থাকবো। সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। শেষ একটা কথা বলি বিদায় নিব। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন, আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না। আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না, এটা কোন না একটু কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন, ঘরে বউ ভালো এর মোবাইলে থাল্লা হতা হ ন জানো না মাথে দে। আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে না, যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কিনা? স্যার সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মুকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্য ভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো পেয়ে গেছেন, আপনি হাত তুলো না। এই যার গয় করিস না বেটা, ফচ্চিয়ে না, ফচ্চিয়ে না। কবুল হইছে কি হয় নাই বলেন না, কবুল হইছে কি হয় নাই?
সেজন্য দোষ ধরবেন নিজের। অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায় তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন, দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব, আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিত দান করে দিব। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরেও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে।